কেমন আছো সুমু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি তো একজন মুসলিম, তাই না? আমি সরাসরি পয়েন্টে আসি। আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কেন মুসলিম? পৃথিবীতে 4315টি ধর্ম আছে। 2013 সালের একটা পরিসংখ্যান বলছে। এর চেয়ে বেশি হতে পারে সংখ্যা, কম বেশি হতে পারে, স্বাভাবিক। তবে হাজার হাজার ধর্ম যে পৃথিবীতে আছে এটা সত্য। এতগুলো ধর্মের মাঝে তোমার ইসলাম ধর্মটা কেন পছন্দ হলো এবং তুমি কেন মুসলিম? এই প্রশ্নের উত্তরে তুমি কি বলবে? প্রথম কথা হচ্ছে আমি জন্মগ্রহণ করেছি মুসলিম ফ্যামিলিতে। আচ্ছা, এটা একটা বড় পয়েন্ট। হ্যাঁ। আমি চাইলেই পারবো না যে এটা অন্য- ছাড়া, হ্যাঁ, এটা ছাড়া অন্য কোনো দিক আছে তুমি যে মুসলিম? অন্য কোনো দিক বলতে আমি ছোটবেলা থেকে যেহেতু আমি মুসলিম তো হ্যাঁ। আমি অন্য কোনো ধর্মগ্রন্থ সম্পর্কে ওরকম কোনো জানো না? ধারণাও নাই। এবং তোমার নিজের ধর্মগ্রন্থ সম্পর্কে কতটুকু জানো? অনেকটাই, যতটুকু জানি হয়তো বা আপনাদের থেকে কম, কিন্তু টুকটাক আচ্ছা। তো জানি। তুমি শুধু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছো বলেই তুমি মুসলিম? এরকম কিছু না, তুমি আল্লাহ কি পাঠাইছে আমাদের মুসলিম ঘরে তো হইছি। আচ্ছা আচ্ছা, তুমি যদি হিন্দু ধর্মে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতে তখন কি তুমি হিন্দুই থাকতে? হিন্দু থাকতে কি কেমন প্রশ্ন এগুলো? হিন্দু থাকতে না, এমনটাই তো মনে হচ্ছে। এমনটা মনে হচ্ছে পাঠাইছে আল্লাহ তুমি মুসলিম মুসলিম? ঘরে, আল্লাহ পাঠিয়েছে। পছন্দ করে আমাকে তাই আমাকে মুসলিম ঘরে পাঠাইছে। আর আল্লাহ যাকে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে পাঠাচ্ছেন, যদি আল্লাহ আমাকে ওরকম পাঠিয়েছেন, জ্ঞান দিত। হ্যাঁ, শোনো, তাদেরকে আল্লাহ অপছন্দ করেন? অপছন্দ করে না, আল্লাহ তো অবশ্যই বলছে যে- তাহলে আল্লাহ, এটা তো আল্লাহর দোষ যে আল্লাহ কিছু মানুষকে মুসলিম পরিবারে না পাঠিয়ে অমুসলিম পরিবারে পাঠিয়েছে। এটা তো আল্লাহর এটা দোষ, তো তাদের তো অবশ্যই দোষ না। পরীক্ষা। পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই তুমি কি এই পরীক্ষা। পরীক্ষাটা দিয়েছো? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছো বলে তুমি মুসলিম। এছাড়া তুমি কি নিজের ধর্মটাকে যাচাই বাছাই করে এটা সত্য না মিথ্যা যাচাই বাছাই করে মুসলিম হয়েছো? আমি যতটুকু জানি অতটুকু আমার বিশ্বাস আছে। তুমি আমার কতটুকু আছে। জানো? আমি অনেকটুকুই জানি। আচ্ছা, কোরআন আমাদের ধর্মগ্রন্থ, এটা আল্লাহর বাণী আমরা মনে করি, তাই তো? তুমি মনে করো? হুম, 100% বিশ্বাস করো? একদম। আচ্ছা, তোমার কাছে কি প্রমাণ আছে এটা আল্লাহর বাণী? এখন কি আমি আল্লাহকে প্রশ্ন করব? না, তোমার কাছে কি প্রমাণ আছে? কোন প্রমাণের আলোকে, যুক্তিতে তুমি এটাকে আল্লাহর বাণী বলছো আমাকে বলো। অবশ্যই অনেক যুক্তি আছে, নয়তো আমি না, না। এমন তো না যে আমি একা মানতেছি। তুমি একজন মুসলিম হিসাবে তুমি আমাকে বলো, একটা যুক্তি দাও শুধু, যে এই যুক্তিতে আমি মানি যে এটা আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটা ধর্মগ্রন্থ। যুক্তি বলো। বলতে পারছো না? নাই, এমন কোনো যুক্তি নাই, শুধু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে বলেই মুসলিম। আল্লাহ, এটা তো অন্যদিকে গেল গা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন্যদিকে কোন দিকে গেছে? ধরেন এটা তো বাধ্যতামূলক, আর তোমার কথা অনুযায়ী এটা এখন বাধ্যতামূলকের মতো। মানে যে যে ধর্মের পরিবারের মানে ধর্মের মানে ধারক বাহকদের ঘরে জন্মগ্রহণ করবে, সে সেই ধর্মই গ্রহণ করছে, এটাই তো, এমনটাই হয়ে আসছে, তাই না? আচ্ছা, তার মানে মানুষ যাচাই বাছাই করছে না। আচ্ছা, তুমিও তোমার ধর্ম সম্পর্কে যাচাই বাছাই কখনোই করোনি? ওরকম কখনো ডাউট হয় নাই, ওই জন্য করি ডাউট নাই। হয় নেই? ডাউট কখন হয়? আচ্ছা, আমি তোমার ডাউট হয় নাই, কোরআন যে আল্লাহর গ্রন্থ নয়, এটার বহু প্রমাণ আমি তোমাকে দিতে পারবো। তুমি যদি এটা না মানো তাহলে আমি তোমার কাছে উত্তর জানতে চাইবো যে তাহলে এটা যুক্তিকতা কোথায়? এই যে প্রশ্নগুলো করতেছেন, এটা কি মনে হয় না আপনি গুনাহ করতেছেন? না, আমি সত্য বোঝার চেষ্টা করছি এবং এই প্রশ্নগুলো প্রতিনিয়ত নাস্তিকরা ছুড়ে দিচ্ছে আমাদের দিকে। এই প্রশ্নের উত্তরগুলো আমরা মুসলিমরা না দিয়ে তাদেরকে হত্যার কথা বলছি। কুকুরে যদি ঘেউ ঘেউ করে আমি কুকুরের সাথে ঘেউ না, ঘেউ করবো? কেন তাদেরকে কুকুর বলে? কেন না? হ্যাঁ, কেন না বলো, কেন বলবো না? কারণ তারা সত্য বোঝার চেষ্টা করছে। পৃথিবী জুড়ে 4300 ধর্ম যদি থাকে, প্রত্যেকটা ধর্ম কিন্তু তাদের ধর্মকে সত্য বলে মনে করছে। প্রত্যেকটা ধর্ম একজন ঈশ্বরকে, একজন সৃষ্টিকর্তা বিশ্বাসী। তারা তাদের ধর্মকে সত্য বলে মনে করছে এবং অন্য যে কোনো ধর্ম আছে সেগুলোকে মিথ্যা বলছে। এখন তাদের কথা কি, তাদের কাছে তারা ঠিক, আমাদের কাছে আমরা ঠিক? এখন এখানে কি সব ধর্মগুলো সত্য হতে পারে বলো? এমন কোনো সম্ভাবনা আছে? হিন্দু ধর্ম সত্য হলে ইসলাম ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য হলে হিন্দু ধর্ম, বাকি অন্যান্য সমস্ত ধর্ম মিথ্যা। কারণ প্রত্যেকটা ধর্মের মাঝে বৈপরীত্যের সম্পর্ক, সমন্বয় সাধন করা যায় না। আল্লাহ আমাকে এখন তোমার কাছে আমি যদি যুক্তি খুঁজতে চাই যে ইসলাম ধর্মই কেন শ্রেষ্ঠ, কেন সত্য, এটা কি অযৌক্তিক হবে? এটা কেন কুকুরে ঘেউ ঘেউ হবে? কেন, মানে এটা কেন যার যার বিশ্বাসের উপর এটা ইয়ে করে না? আচ্ছা, বিশ্বাসটা সত্য কিনা এটা কি যাচাই বাছাই করবার বিষয় নয়?
মনে প্রাণে বিশ্বাস করি, এটাই অনেক কিছু। মনে প্রাণে যাচাই বিশ্বাস কেন করো। আমি যদি বলি তুমি একটা অন্ধভাবে একটা জিনিসকে বিশ্বাস করছো যেটার কোনো সত্যতা নাই, তুমি কি বলবে? এটা তোমার কাছে তোমার বিষয়, আমার কাছে আমার বিষয়, আমি কোনটা বিশ্বাস করি। আচ্ছা, তুমি কি জানো যে ইসলাম ধর্ম যারা গ্রহণ করছে না কিংবা কাফের অমুসলিম যারা, তাদের সঙ্গে ইসলামের কোরআনের বিধান কি? তাদের সঙ্গে যুদ্ধ করা, তাদেরকে হত্যা করা এবং তাদের মহিলাদেরকে বন্দি করে এনে তাদেরকে যুদ্ধবন্দিনী বলে তাদেরকে দাসী বানানো জায়েজ। আল্লাহর রসুলও দাসী বানিয়েছেন। তার প্রায় অনেক দাসী ছিল, দাসীদের সঙ্গে তিনি সেক্সও করতেন, স্ত্রীর মতো ব্যবহারও করতেন। তো এই যে অমুসলিম যারা আছে, যারা হয়তো ইসলামের সত্যতা বুঝতে পারে নাই কিংবা তাদের যুক্তিতে ইসলাম ধর্মটা সত্য বলে মনে হয় নাই, তাদেরকে আমরা না বুঝিয়ে যুক্তির আলোকে না বুঝিয়ে তাদেরকে আমরা মারছি, তাদের সঙ্গে যুদ্ধ করছি, তাদের মহিলাদেরকে বন্দি করে এনে ব্যবহার করছি স্ত্রীদের মতো। এটা তোমার কাছে কেমন মনে হয়? এখন যদি হিন্দু ধর্ম তাদের ধর্মটাকে সত্য বলে মনে করছে বলে অন্য ধর্ম তাদের কাছে মিথ্যা, এই জন্য মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে আমাদের মা বোনদেরকে তারা বন্দি করে নিয়ে যায়, স্ত্রীদের মতো ব্যবহার করে, তোমার কাছে কেমন লাগবে? এগুলো নিয়ে আগে কখনো ভাবি। ধরো তোমার বাবাকে তুমি সিঙ্গেল, তোমার যদি স্বামী হয় স্বামীকে মেরে তারপর তোমাকে নিয়ে গেল, তারা বন্দি করে নিল, বন্দি করে তোমাকে তারা ব্যবহার করছে, তোমার কাছে এটা কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে না। হ্যাঁ, ভালো তো লাগবে না। খুবই খারাপ লাগবে, তাই তো? এখন এই কাজটাই মুসলিমরা করছে। মুসলিমরা নিজেদের ধর্মকে সত্য বলে মনে করছে বলে, আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন বলে এই কাজটা মুসলিমরা করছে অমুসলিমদের সঙ্গে। এটা কিভাবে ভালো হয় তাদের জন্য? প্রথমে তো অবশ্যই বোঝানোর জন্য কাউকে না কাউকে আল্লাহ পাঠাইছে। যদি না বুঝে তখন হচ্ছে এরকম কিছু না বোঝার কারণে আল্লাহ যদি মহাবিশ্বের স্রষ্টা হন, তিনি যদি কোরআন পাঠিয়ে থাকেন, তাহলে তিনি কি হেদায়েত দিতে পারেন না? যেখানে হাদিসে লেখা আছে, কোরআনের অসংখ্য জায়গা যেখানে আছে, আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত প্রাপ্ত হন, আল্লাহ যাকে চান না তাকে হেদায়েত দেন না। এবং কোরআন আমাদের সৃষ্টি করবার 50 বছর আগে আল্লাহ তাআলা আমরা যা কিছু করব, কে জিনা করবে, কে কি করবে, সবকিছু লেখা হয়েছে। আমরা যা করছি আল্লাহর লেখা অনুযায়ী করছি, আল্লাহর লিখিত সেই পত্র অনুযায়ী করছি। তাহলে একটা অমুসলিম সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে না কিংবা করতে পারছে না যুক্তির কারণে, বুঝতে পারছে না, তাকে বোঝাবার দায়িত্ব আসলে কি মারামারি ছাড়া অন্য কিছু হতে পারে না? যুক্তির আলোকে বোঝানো যায় না? আর সে যে বুঝতে পারছে না, এটা তো আল্লাহ ইচ্ছা করলে অনেকভাবে হেদায়েত দিতে পারেন। আল্লাহ হেদায়েত না দিয়ে আল্লাহ মানুষকে মারার কথা বলছেন, এটা কিভাবে আল্লাহর বাণী হতে পারে? আল্লাহ যদি সবাইরে এক জ্ঞান দিত, তাহলে আর ওই যে নবী রাসূল পাঠাতেন না, আমরা নর্মাল মানুষটাই সবাইকে বুঝাইতে পারতাম। তা আমি তোমাকে কিভাবে বুঝাবো যে এটা ঠিক না? তুমি যেগুলো বলতেছো এগুলো ঠিক না। আমি যেগুলো বলছি তোমার কাছে ঠিক মনে হচ্ছে না? না, কোন দিক থেকে ঠিক মনে হচ্ছে না? কোনো দিক দিয়ে না। কোনো দিক দিয়ে না? আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করছি। প্রচন্ড গরম লাগছে না? তুমি দেখছো আমি ঘেমে যাচ্ছি। আমি তোমাকে একটা হাদিস শোনাই। এই যে গরমটা পড়ছে এবং আমরা শীতকালে যখন শীতের তীব্রতা অনুভব করি, এটা হাদিসের আলোকে, আল্লাহ রসুলের হাদিসের আলোকে, এটা হচ্ছে জাহান্নাম বৎসরে 2টো নিঃশ্বাস ফেলে। মানে জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলেছে বলে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছে। তখন আল্লাহ তাকে 2টি নিঃশ্বাস ফেলবার অনুমতি দেন, একটি গ্রীষ্মকালে আর একটি হচ্ছে শীতকালে। তো গ্রীষ্মকালে যেই নিঃশ্বাসটা ফেলেন সেটার কারণে আমরা গরমের তীব্রতা অনুভব করি, আর শীতকালে যে নিঃশ্বাসটা ফেলে সেটার কারণে আমরা শীতের তীব্রতা অনুভব করি। শীত এবং গরম এই জন্য আমরা অনুভব করি। এটা হচ্ছে হাদিস, যে হাদিসটা সহিহ। এখন তুমি বলো যে রসুল এই কথা বলেছেন, রসুলের একটা কথাও যদি মিথ্যা প্রমাণিত হয়, অযৌক্তিক বলে মনে হয়, তাহলে কিন্তু পুরো কোরআন মিথ্যা বলে প্রমাণিত হবে। কারণ কোরআন তুমি কি আল্লাহকে দেখেছো? বলো, আল্লাহকে দেখেছো? না। আল্লাহ জান্নাত দেখেছো? জাহান্নাম, পুলসিরাত? কিছুই না। কিছুই দেখনি। এবং আল্লাহ রসুলের উপর যে কোরআন অবতীর্ণ করেছেন যার মাধ্যমে, জিব্রাইল, সেই জিব্রাইলকেও দেখনি। তুমি দেখেছো? এবং কোনো সাহাবীও দেখেনি। এই সব কিছু আমরা শুনেছি একজন ব্যক্তি থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন, এটা কিন্তু যাচাই বাছাই করবার বিষয়, তাই না? এটা তো তুমি মানো, কারণ নবুয়তের দাবি কিন্তু অনেকেই করেছে।
তাদেরকে হয়তো আমরা জানি না, তাদেরটা প্রসিদ্ধি লাভ করেনি। এখন আমরা মোহাম্মদকে নবী বলে মানি, কারণ তার সমস্ত কথা বিশ্বাস করেছি। অনেক মানুষ বিশ্বাস করে আসছে পৃথিবীর, সেই কারণে হয়তো এই ইসলাম ধর্মটা প্রসারিত হয়েছে এবং তুমি আমি আজকে মুসলিম। এখন নবীর একটা কথাই যদি অবৈজ্ঞানিক প্রমাণিত হয় কিংবা এটার কোনো ভিত্তি না থাকে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে নবীর সঙ্গে আল্লাহ, যিনি মহাবিশ্বের স্রষ্টা, তার সঙ্গে কোনো কানেকশন ছিল না, তাই না? এমনটা কি না, বলো? আচ্ছা, কোরআন হাদিসের কোথাও কি ভুল হতে পারে? না। আচ্ছা, ভুল যদি হতে না পারে, কোনো একটা জায়গায় যদি ভুল প্রমাণিত হয়, তাহলে কোরআন হাদিস মিথ্যা প্রমাণিত হবে না? এই কথা একমত কিনা? ওকে, এখন তুমি বলো যে এই যে এখন বাংলাদেশে গরম পড়ছে, প্রচন্ড গরম, এই সময়ের সবচেয়ে বেশি গরম পড়ছে বাংলাদেশের ইতিহাসে, কিন্তু ঠিক এই সময়টাতে পৃথিবীর অন্যান্য দেশে, যেমন অ্যান্টার্কটিকায়, হ্যাঁ, অনেক অনেক দেশে প্রচন্ড পরিমাণে শীত পড়ছে এবং সেখানে 12 মাস শীত পড়ছে। এখন তুমি বলো, হাদিসের আলোকে যদি এই শীত এবং গরমটা আসে জাহান্নামে নিঃশ্বাসের কারণে, তাহলে কি ওই সমস্ত দেশে, অ্যান্টার্কটিকায় যে সমস্ত দেশে 12 মাস শীত থাকে, সেখানে কি জাহান্নাম গ্রীষ্মকাল আসে না কিংবা জাহান্নামে নিঃশ্বাস পড়ছে না? এটার উত্তর তুমি কি দিবে বলো? হয়তো আল্লাহ ওরকম কিছু একটা করে রাখছে। না, ওরকম কিছু করলে তো নবী বলতেন। নবী তো বলেন নাই। নবী তো বলেছেন যে এই যে এই কথাটা যেটা আমি তোমাকে বললাম, যে গরম পড়ে জাহান্নামে নিঃশ্বাসের কারণে এবং শীতও পড়ে শীতকালে আরেকটা নিঃশ্বাস পেলে সেই কারণে। এখন পৃথিবীর সমস্ত দেশে, সমস্ত জায়গায় একই সময় শীত পড়ছে না, গরমও পড়ছে না, তাহলে আল্লাহ রসুলের এই কথার সত্যতা কিভাবে প্রমাণিত হয়? আচ্ছা, আমি তোমাকে বলি, এমনটা কেন হবে না যে মোহাম্মদ একজন সাধারণ ব্যক্তি, যিনি আল্লাহ নামের ফেক আইডি শুধু ব্যবহার করে মানুষকে ধোঁকা দিয়ে গেছেন তার স্বার্থ হাসিলের জন্য। আরবে দেশে তিনি তো তখন তো এই মিডিয়ার যুগ ছিল না, তখন তো মোবাইল ছিল না, প্রযুক্তির যুগ ছিল না, তখন পৃথিবীর অন্য দেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো জানা সম্ভব ছিল না। একজন মানুষ আরবে ছিলেন, আরবে কখন গরম পড়ে কখন শীত পড়ে সেই তুলনায় আরবের অবস্থা দেখে, আবহাওয়া দেখে তিনি এই কথাটা বলেছেন, মানুষকে, সাধারণ মানুষকে একটা বুঝ দিয়েছেন। এছাড়া আর কিছু সব হাদিস শুদ্ধ না, সব এটা সহি হাদিস, এটা জাল হাদিস না। জাল হাদিস হলে আমি তোমাকে বলতামই না। এটার কি কোনো উত্তর আছে তোমার কাছে? হয়তো ওদিকের প্রেক্ষিতে বলছিল। কিসের প্রেক্ষিতে? ওই যে জায়গায় থাকতো বা ওইরকম কোনো প্রেক্ষিতে উনি বলছিলেন। এমন যেটাই হোক, অবশ্যই কোনো না কোনো যুক্তি ছিল। এটা আমাদের কোনো এখনো পর্যন্ত তোমার ব্রেনে যদি কথাটা না আসে, তাহলে তুমি ইসলাম নিয়ে যদি ডাউট করো, সন্দেহ করো, এই সন্দেহের কারণে তুমি মুরতাদ হয়ে যাবে। ইসলামের কোনো একটা বিষয় নিয়ে যদি তোমার সামান্য পরিমাণ ডাউট হয়, হ্যাঁ, সন্দেহ হয়, তাহলে তুমি মুরতাদ হয়ে যাবে, তুমি মুমিন থাকবে না, এবং মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তুমি কি এটা জানো? অর্থাৎ তোমাকে মেরে ফেলার কথা বলা হচ্ছে। তাহলে তোমার আগে মারা দরকার। তুমি কি এটাকে বর্বরতা মনে করছো না? না, কেন? যেখানে এত কিছু ডাউট হবার বিষয় আছে, সেখানে ডাউট করলে তোমাকে জীবিত রাখা হবে না। এটা কেমন বিধান বলো? যেখানে সন্দেহের অনেক কিছু আছে, যেমন এই যে একটা বললাম, আরো বহু আছে। ধরো, আচ্ছা, কোরআন যদি আল্লাহর বাণী হয় এবং কোরআনে আছে, নিশ্চয়ই এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, আল্লাহ বলেছেন, ঠিক আছে? অর্থাৎ কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজেই হবে। এই জন্য কোরআন কখনো নষ্ট হবে না, কোরআনের কোনো আয়াত হারিয়ে যাবার কোনো সম্ভাবনা নাই, এমনটাই বোঝা যাচ্ছে, তাই তো? কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, যেখানে বলা আছে কিছু আয়াত রজম সম্পর্কিত, অর্থাৎ বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করার একটি বিধান আছে, যেই আয়াতটি ছাগল খেয়ে ফেলেছে। এখন তোমার কাছে কি ডাউট লাগে না যে কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন, এবং আল্লাহ যদি কোরআনটা অবতীর্ণ করে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য সেটা হেদায়েত গ্রন্থ, হেদায়েত। এই কোরআনের কিছু অংশ কিংবা কোনো আয়াত হারিয়ে যাবে কিভাবে, কিংবা ছাগলে খাবে কিভাবে? আল্লাহ তখন কেন? কোরআনের আয়াত না, কোরআনের আয়াত। আমি তোমাকে হাদিসটা পড়ে শোনাতে পারি, তুমি যদি বিশ্বাস না করো আমাকে। না, বিশ্বাস করছো তাহলে? আচ্ছা, আমার কাছে রেফারেন্স আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায়, অর্থাৎ আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এই হাদিসটি অনেক জায়গায় আছে এবং সহিহ হাদিস। তুমি বলো যে
যে কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন এবং আল্লাহর বাণী যদি হয়ে থাকে, সেটা ছাগল খায় কিভাবে? আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এটা যে- উত্তর দাও তুমি। তুমি যে আমাকে এসব প্রশ্ন করতেছো, হ্যাঁ, তুমি তো এরকম প্রিপারেশন নিয়ে আসছো যে আমি এই প্রশ্ন করবো, এই প্রশ্ন করবো। তা আমি তো এরকম কোনো প্রিপারেশন নিয়ে আসি না যে তোমার ওই না, তোমার প্রশ্নের প্রিপারেশনের জবাব কোনো দিয়ে আমি করবো। তোমার প্রিপারেশনের কোনো ব্যাপার নাই, কারণ হাদিসের কথাগুলো তো আমি তোমাকে আচ্ছা ঠিক বললাম। আছে, হাদিসের কথা বলছো, এটা ওরকম হচ্ছে- তোমার ওরকম জ্ঞান আছে, তুমি ওরকম জানো, তুমি ওরকম বুঝো, জিনিসটা নিয়ে তুমি গবেষণা করছো, হ্যাঁ। পর্যবেক্ষণ করছো, এবার তুমি আমাকে জিজ্ঞেস করতেছো। এখন আমি নর্মাল মানুষ, আমি তো এটা নিয়ে কখনো ভাবিও নাই, এরকম কোনো পর্যবেক্ষণও করি নাই। তুমি চাইলে ওই যে বড় বড় ব্যক্তি আছে না, যারা আচ্ছা, তুমি কখনো ভাবোনি? তোমার বয়স কত? 19+ 19? কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো, শিক্ষিত মানুষ এবং এই প্রযুক্তির যুগের একজন বিজ্ঞান মনস্ক মানুষ। তুমি যথেষ্ট সচেতন, বুদ্ধিমতী এবং তুমি মুমিন, পাক্কা মুমিন, তাই না? পাক্কা মুমিন বলতে তুমিও বিশ্বাস করো কোরআনের প্রত্যেকটা আয়াত সত্য, হাদিস সত্য, রাসূলের প্রত্যেকটা বাণী সত্য, এগুলো ওয়াহি। এখন এবং তোমার কোরআন কথা নিয়ে, মতে- হাদিস নিয়ে কেউ যদি সংশয় প্রকাশ করে, তুমি মাসালাও বিশ্বাস করো যে তাকে, সে মুরতাদ হয়ে যায়, তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়, তাই তো? এখন তুমি এই বয়সে পাক্কা মুমিন হওয়ার পরেও যখন তোমার এই প্রশ্নের উত্তর নাই তোমার কাছে, আপাতত দৃষ্টিতে তোমার গবেষণা করতে হচ্ছে, তুমি তো আর গবেষণা করোনি এখনো পর্যন্ত, তাহলে তোমার সংশয় কেন লাগবে না? কিংবা সংশয়ের কারণে প্রত্যেকটা মানুষের তাহলে সংশয় হতে পারে। আচ্ছা, তুমি তো, তোমার কি সংশয় হচ্ছে না এখন? না হচ্ছে না? না তাহলে তুমি এই প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর দিতে না পারা মানেই হচ্ছে তুমি এখনো পর্যন্ত ইসলাম সম্পর্কে বুঝোই নেই। হ্যাঁ আচ্ছা, আমি বুঝি না, কিন্তু আমি হ্যাঁ। বিশ্বাস করি। মন থেকে। তার মানে তোমার বিশ্বাসের পেছনে কোনো যৌক্তিকতা নাই? যৌক্তিকতা নাই। এটা যৌক্তিকতা থাকলে তুমি এখনই আমার এই প্রশ্নের উত্তর দিতে পারতে। আমার তার মানে তো তুমি ইমানই বুঝে নষ্ট শুনে, হয়ে গেল। তুমি বুঝে শুনে ইসলাম গ্রহণ করনি, তাই তো? তুমি অন্ধবিশ্বাস করছো। এটা অন্ধবিশ্বাস না। অন্ধবিশ্বাস নয় এটা। না, একদমই না। তুমি আল্লাহকে দেখো নাই, জান্নাত জাহান্নাম কিছুই দেখলেই দেখো নাই, সবকিছু- তুমি এমনকি নবীকেও দেখো নাই। দেখলেই সবকিছু বিশ্বাস করা যায়। আচ্ছা, দেখলে সবকিছু দেখে বিশ্বাস করতে হয় না। এই যে আমরা হাওয়া দেখি না, কিন্তু আমরা এটা অনুভব করছি, কিংবা এটা আছে বলে এটার প্রমাণ আমরা, আমাদের কাছে অন্যভাবে আছে। আল্লাহ আছেন, আমাদেরকে দেখতে হবে না, কিন্তু আল্লাহর কথা, জান্নাত জাহান্নামের কথা, অদৃশ্যের সমস্ত খবরাখবর আমরা শুনেছি একজন ব্যক্তি থেকে। সেই ব্যক্তি সত্য বলতে পারে, কি সত্য মিথ্যা দুটোই বলতে পারে, তাই না? এটা তো হতে পারে নাকি? অবশ্যই মিথ্যা বলবে না, যা বলবে। অবশ্যই মিথ্যা বলবে না। তাহলে কৃষ্ণ কি দোষ করলো? সে তো নিজেকে অবতার বলে বিশ্বাস করে, অবতার বলে মানুষকে প্রচার করছে, এবং তাকেও কোটি কোটি মানুষ বিশ্বাস করছে। তুমি বিশ্বাস করছো না কেন তাহলে তাকে? এটা তুমি আবার হিন্দু মেয়ে। শ্রীকৃষ্ণকে বিশ্বাস করছো না কেন? এটা তুমি আবার হিন্দু কোনো মানুষকে জিজ্ঞেস করো না। না, তুমি বলো, তুমি তাকে বিশ্বাস করছো না কেন? কেন বিশ্বাস হিন্দু করো? ধর্মরা এটা বলবে না আমাদের ধর্ম সত্য, তা আমরা বলবো আপনি মোহাম্মদকে বিশ্বাস করেন না কেন? কারণ আমাদের ধর্ম সত্য। যুক্তি কি? তারা বলে সবকিছু যুক্তি দিয়ে বুঝতে হয় না, তারা এই কথা বলবে। তার মানে কেউ ধর্ম যুক্তি দিয়ে বুঝে শুনে মানতে প্রস্তুত নয়। এখানে এমনটা যদি হয় মুসলিমদের ক্ষেত্র, আমাদেরকে যদি ধর্ম যদি অন্ধভাবে বিশ্বাস করতে হয়, অযৌক্তিকভাবেই বিশ্বাস করে নিতে হয়, তাহলে সবাই এটা করছে, সবাই তো একই দোষী, কিংবা সবাই সত্য পথে আছে, তাহলে মুসলিমরা কেন কাফিরদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিচ্ছে এবং তাদেরকে মারছে? তুমি জানো অসংখ্য মানুষ মারা হয়েছে ইসলামের এই কথা জিহাদের মাধ্যমে। আল্লাহর রসুল বনি কুরাইজাকে পুড়িয়ে মেরে ফেলেছেন একটা জাতিকে। কাব বিন আশরাফ, যে নবীকে বুঝতো না, নবীর ভণ্ডামি নিয়ে কবিতা লিখতো, সেই কাব বিন আশরাফকে মারার জন্য রসুল বলেছেন, মিথ্যা কথা বলে ধোকার আশ্রয় দিয়ে তাকে ঘর থেকে বের করে আনার অনুমতি দিয়েছে, এবং তাকে ঘর থেকে বের করে এনে সাহাবারা তার গলা কেটেছে। আচ্ছা, তুমি আমাকে যে এত কিছু বলতেছো, তোমার কাছেই আমি অর্ধেক শুনতেছি, হ্যাঁ, কিন্তু আমার কাছেই অর্ধেক শুনলাম। এই যে নতুন নতুন এগুলো ভাবে তুমি শুনলাম। কখনো শোনোনি। না। তুমি আসলে কিছুই জানো না, কারণ আমরা অধিকাংশ মানুষই আমরা না বুঝেই ধর্মটা মানি। তার মানে এক কথা, আমরা অন্ধবিশ্বাসী করি, তাই তো? না, আমি অন্ধবিশ্বাস করি না। এরকম তুমি অন্ধবিশ্বাস করছো না, তাহলে তুমি বলো কাব বিন আশরাফকে এইভাবে হত্যা করার মানেটা কি? তিনি কি একজন নবী হতে পারেন? তুমি যিনি আমাকে এই প্রশ্নগুলো না করে তুমি যদি একটা ভালো কোনো ব্যক্তি ধরো, ভালো কোনো যারা- ব্যক্তিকে, তুমি মুসলিম না? মুসলিম ঠিক আছে, সবাই তুমি সবার যখন জ্ঞান তো বিশ্বাস আর এক করছো, না। না সবার না, জ্ঞান তো জ্ঞানের এক কথা না। বলছি না এখানে। তুমি এখানে বলো তোমার জ্ঞান অনুযায়ী তুমি একটা ইসলাম ধর্মকে গ্রহণ করেছো। এখন তোমার জ্ঞান অনুযায়ী বলো যে এটার কি মানে হতে পারে। আমি- এটা তো ইসলামেরই একটা অংশ, ইসলামের একটা হাদিস, সহিহ হাদিসের কথা। কাব বিন আশরাফকে রাসূল বলেছেন, কে আছে কাব বিন আশরাফকে হত্যা করবে? আমার মুহাম্মদ বিন মাসলামা, সে দাঁড়িয়ে গেল, একজন সাহাবী, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করব।
কিন্তু সে তো সম্ভ্রান্ত পরিবারের, তাকে কিভাবে তার সঙ্গে দেখা করবার জন্য, তাকে আনার জন্য আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আপনি কি আমাকে মিথ্যা কথা বলার, কৌশল অবলম্বন করার অনুমতি দিচ্ছেন? বলে যে হ্যাঁ, কৌশল অবলম্বন করার অনুমতি দিয়েছি। তখন সে কাব বিন আশরাফের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করা শুরু করলো, যে এই লোকটা এরকম 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 খারাপ। তো কাব বিন আশরাফ ভাবলো যে ও আচ্ছা, তাহলে তো সে তো আমার পক্ষেরই। রসুলের ব্যাপারে সে মিথ্যা 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 মানে কটূক্তি করছিল। যে কথাই বলো, তুমি আমার থেকে অ্যানসার জানতে চাইতেছো, আমি অ্যানসারগুলো দিতে পারতেছি। তুমি অ্যানসার, তোমার কাছে অ্যানসারগুলো নাই। আচ্ছা, অ্যানসার কেন? তুমি অবশ্যই অনেকদিন ধরে অনেক গবেষণা করে এইসব প্রশ্নগুলো খুঁজে খুঁজে এখন আমি যদি বলি, শোনো, আমি যদি বলি, তুমি তো আমার সম্পর্কে জানো, আমি হাফেজ, মাওলানা, মুফতি, বাংলাদেশে কওমি মাদ্রাসার এর চাইতে উপরে আর কিছু নাই, একাডেমিক শিক্ষার কথা বলছি। তারপরে আমি ইফতার পরেও এখনো বিয়ে শাদী করিনি, আমি এটা নিয়ে গবেষণা করছি। এখন একটা সময় আমরা শুধু বিশ্বাস করতাম, আমাদেরকে যা পড়ানো হতো আমরা সেটা চোখ বুজে মেনে নিতাম, বিশ্বাস করতাম, কিন্তু আমরা কখনো প্রশ্ন তুলতাম না, কখনো বোঝার চেষ্টা করতাম না, মানে চিন্তা ফিকির করতাম না যে আসলে আমরা যা শুনেছি সেগুলো সত্য কিনা। কিন্তু এখন যখন আমরা এগুলো ভাবতে শুরু করেছি এবং ইসলামের এই কথাগুলো আমরা বুঝতে শিখেছি, তখন আমাদের মনে প্রশ্নের উদ্রেক হচ্ছে এবং প্রশ্ন তৈরি হচ্ছে। সেই প্রশ্নের উত্তরগুলো আমার কাছে এখনো নাই। এত বছর পড়াশোনা করবার পরে আমার কাছে যৌক্তিক কোনো উত্তর নাই, এবং আলিম ওলামাদেরকে জিজ্ঞেস করছি, তারাও উত্তর দিতে পারছে না। এখন আমি যদি সংশয়বাদী হয়ে পড়ি, এবং আমি নিশ্চয়ই সংশয়বাদী, এখন আমার কথা হচ্ছে ইসলাম অনুযায়ী আমার ঈমান নাই, আমাকে হত্যা করা উচিত, এবং মানুষ তাই করবে যদি আমি এটা প্রকাশ করি। তুমি বলো এখানে আমার দোষটা কি? রসুলের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নাই, যে আল্লাহ যিনি আমাকে বানিয়েছেন তার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। তুমি এত গবেষণা করছো, খালি ভুলই পাইছো, কোনো সঠিক তথ্য পাও নাই। দেখো, আমি যদি একজন ডাকাত হই, ঠিক আছে, কোনো একজন চোর কিংবা দুর্নীতিবাজ নেতা, সে কিন্তু সবসময় খারাপ কাজই করে না, তারও কি জীবনে কিছু ভালো কাজের উদাহরণ আছে না? এখন তুমি মনে করো একজন মানে হত্যাকারী যে খুন খারাপি করে, সে কিন্তু তার পরিবারকে ভালোবাসে, হ্যাঁ, তারও একজন প্রিয় মানুষ আছে যার সঙ্গে তার খুব উত্তম আচরণ হচ্ছে। এখন তাকে তো তুমি ভালো বলবে? তার জীবনে কিছু সত্য ঘটনা আছে, তিনি সত্য কথা বলতেন, কিছু ভালো গুণ আছে, তুমি তাকে অবশ্য সেই গুণের কারণে ভালো বলতে পারো, কিন্তু তার ওই হত্যার ব্যাপারটা তুমি কি সেটা মেনে নিতে পারবে? এবং তিনি কি একজন নবী হতে পারেন? আমার প্রশ্ন হচ্ছে এখানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ভালো কিছু কাজ করেছেন, অবশ্যই ভালো কিছু কাজ করেছেন, কিন্তু তিনি নবী কিনা প্রশ্ন সেখানে। এই যে এতগুলো মানুষ অন্ধভাবে একটা ধর্মকে বিশ্বাস করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরবানি করছে, এবং কিছু মানুষকে মারছে, মরছে, এই যে ব্যাপারটা একটা ধর্মের উপর ভিত্তি করে, এখন তিনি যদি নবী না হয়ে থাকেন, এই সমস্ত কাজগুলো কি অনর্থক না? এগুলো কি হত্যাযোগ্য না? এগুলো কি বর্বরতা নয়? আচ্ছা, আমি তোমাকে প্রশ্ন করছি যে তুমি কি কোনো ভালো দিক? অবশ্যই ভালো দিক পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, একটা খারাপ দিক যদি পেয়ে থাকি, তাহলে সেই ধর্মটা অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, সেটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হতে পারে না। তুমি আমার মতো সাধারণ মানুষকে এই প্রশ্নটা না করে একটা জ্ঞানী গুণী, যারা এগুলো নিয়ে অনেক গবেষণা করছে, যারা এগুলো নিয়ে অনেক বুঝে, পড়াশোনা করছে, তোমার মতো পড়াশোনা করছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। আমি তো জিজ্ঞেস করছি, আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করছি, তাদের কাছে তো উত্তর নাই। তাদেরকে নিয়ে, তাদের সামনে ক্যামেরাটা নিয়ে তাদের কাছে তো উত্তর নাই। আছে, অবশ্যই উত্তর আছে। আচ্ছা, ঠিক আছে, তার মানে তোমার কাছে এসব উত্তর নাই। আচ্ছা, তোমার কাছে এত কিছু প্রশ্নের উত্তর নাই, তুমি কখনো এগুলো ভাবোনি, পড়োনি, তার মানে অথচ তুমি কিন্তু ইসলাম মানছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, এবং ইসলামের সমস্ত বিধি নিষেধের প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আছে, তাই তো? কেন এত কিছু যখন অস্পষ্ট তোমার কাছে, কিছু যখন বোঝো না, উত্তর নাই যখন, তাহলে তোমার যে ইসলাম ধর্ম গ্রহণ করা কিংবা ইসলাম ধর্ম মানাটা, বিশ্বাস করাটা, এই বিশ্বাসটা কি অযৌক্তিক না কিংবা অন্ধবিশ্বাস নয়? বিশ্বাস করি, কিন্তু এটা কি অন্ধবিশ্বাস? না, এটা অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস না? না। আচ্ছা, আমি একজন নবী, তুমি কি জানো? আল্লাহ একজন আছে, সত্যি কথা, আমি একজন নবী, আমার উপর ওহী অবতীর্ণ হচ্ছে, আমি কিছু লিখছি, তোমার কাছে কিছু প্রচার করছি, তুমি আমাকে বিশ্বাস করবে না? করছো না? কেন করছো না? কেন? কারণ এটা তো চলেই গেছে। কেন চলে গেছে? শেষ নবী তো শেষ, আর তো নেই, এরপর তারা না, আমি বলছি আল্লাহ ওহী পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী ছিল না, সে বন্ড নবী ছিল, এবং শেষ নবী হচ্ছে আমি। না, স্টপ তো হয়েই গেছে। স্টপ হয়ে গেছে, কার কথাই তুমি ভাবছো স্টপ হয়ে গেছে? কার কথা এটা? এটা কার কথা? এটা কার কথা? স্টপ হয়ে গেছে কার কথা এটা? এটা আল্লাহই বলছে। কোথায় বলেছে আল্লাহ? অবশ্যই বলেছেন। অবশ্যই বলেছেন, কোথায় বলেছেন? নবীজি শেষ নবী হবে। আর নবীজি শেষ নবী হবে কোথাও এটা নাই। নবী বলেছে একটা হাদিস, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। অথচ কিংবা আল্লাহ বলেছেন, যেটা আমরা নবী থেকেই শুনেছি। তো এটা কি বিশ্বাস করবো যে এটা নবী বলেছেন নাকি আল্লাহ বলেছেন? আমি তো এটা বিশ্বাসই করছি না যে এগুলো আল্লাহর কথা, নবীর কথা।
তুমি যে প্রশ্নগুলো ধরো, এদিকে আমরা আধা ঘন্টা যে প্রশ্নগুলো করতেছো বা আমারও যে প্রশ্নগুলো করতেছো, ওই সময় নবীজি সারা জীবন ধরেই এইসব প্রশ্নের উত্তর দিয়ে আসছে। তো না, ও সবকিছু এই সমস্ত প্রশ্নের কারণ কোন সাহাবী জিজ্ঞেস করে না এই যে গরম কেন পড়ে, কারণ তখন তো তারা শীত প্রধান দেশগুলোর অবস্থা জানতোই না, তখন এত চালাক লোক ছিল না, তখন নবী মানুষকে ধোঁকা দিয়ে গেছে। কিন্তু এখন এই যুগে এসে আমরা দেখলাম, হ্যাঁ, তাহলে তুমি কি বলবে বলো? কারণ সারা পৃথিবীতে তো একই সময় গরম পড়ছে না, শীতও পড়ছে না, কিছু দেশে তো শুধু শীত আর শীত, গরম আর গরম। সেই ক্ষেত্রে তুমি কি বলবা সেখানে জাহান্নামের নিঃশ্বাস যায় না? ছোট ছোট কিছু যুক্তি নিয়ে তুমি ছোট ছোট কিসের? তুমি বলো এটা এটা কিভাবে প্রমাণিত হয়? আচ্ছা, তোমার সবচেয়ে প্রিয় ফল কি তুমি আমাকে বলো। কেন এখানে প্রিয় ফল কেন? আচ্ছা বলো, আমি কেন জিজ্ঞেস করছি বুঝলে। তোমার সবচেয়ে প্রিয় ফল কি? অবশ্যই আম, আম। তারপরে কি? লিচু। লিচু। তারপরে কি? তিনটা বলো, তারপরেটা বলো। বলো, আরেকটা বলতে পারছো না? সবই মোটামুটি ভালো। সবাই মোটা। আচ্ছা, তারপরে তিনটা বলো আর কি, যেটা একটু বেশি ভালো লাগে তোমার আম লিচুর পরে। কমলা। কমলা। তোমার সবচেয়ে প্রিয় ফল হচ্ছে আম, দ্বিতীয় হচ্ছে লিচু, তারপর হচ্ছে কমলা। ওকে, এগুলো কার সৃষ্টি বলো তো? আল্লাহর সৃষ্টি, তাই না? আমরা এটাই তো বিশ্বাস করবো, সবকিছু আল্লাহর দান। কোরআনে অনেক নিয়ামতের কথা এসেছে, এটা তো বিশ্বাস করো, কিন্তু কোরআনের কোথাও তোমার পছন্দের এই তিনটা ফলের নাম নেই। আম, লিচু, আর কি বললে? কমলা। এগুলোর কোনো একটাও নাই। কোরআনে কি আছে তাহলে? কোরআনে আছে সেগুলোই যেগুলো নবী মুহাম্মদ তার জীবদ্দশায় দেখেছেন। আরবে যা ছিল, তিন, জাইতুন, ডুমুর, জাইতুন জলপাইয়ের মতো একটা ফল, তারপরে হচ্ছে খেজুর, যেটা আরবে ছিল, যেগুলো নবী মুহাম্মদ তার জীবদ্দশায় দেখেছেন চারপাশে, সেগুলোর কথাই কোরআনে এসেছে। অথচ সারা বিশ্বের সমস্ত মানুষকে তুমি যদি জিজ্ঞেস করো তাদের প্রিয় ফল কি, আমের কথাই অধিকাংশ মানুষ বলবে। 95% আমার কাছে মনে হয় আম এমন একটা ফল যেটা সর্বজন বিদিত, পুরো বিশ্বে জনপ্রিয়। সেই ফলের কথা নাই কোরআনে, কারণ নবী মুহাম্মদ কখনো এটা দেখেন নাই। এতে প্রমাণিত হয় না যে নবী মুহাম্মদ আসলে নিজেই এই কথাগুলো লিখেছেন তার চারপাশের অবস্থা দেখে। মহাবিশ্বের স্রষ্টা যিনি বাংলাদেশের খবরাখবর জানেন, যিনি পুরো বিশ্বের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যতগুলো ফল আছে সমস্ত নিয়ামতের কথা জানেন, কোরআনে সেই সমস্ত ফলের কথা নাই, তার মানে হচ্ছে নবী মুহাম্মদের বানানো কথাই এগুলো। এখন সবকিছু কি একটা বইতে যদি এটা আল্লাহর পক্ষ থেকে হতো, অবশ্যই বড় বড় নিয়ামত রাজির কথা থাকতো, আমের কথা থাকতো, কাঁঠালের কথা থাকতো, লিচুর কথা থাকতো না? তোমার কাছে কি মনে হয়? তোমার শুধু একটা যুক্তি না, অনেক যুক্তি আছে যেটা দিয়ে বোঝা যায় যে কোরআন আল্লাহর গ্রন্থ নয়, এটা নবী মুহাম্মদের নিজের বানানো। ঠিক আছে, আমি আচ্ছা, কিছু জানি না। এটার কি উত্তর দিবা বলো তো? ঠিক আছে, আমি কিছু জানি না, আমি কিছু এখনো বুঝি না। তুমি কিছু জানো না, কিছু বোঝো না, তারপরেও ইসলামটাকে কেন মানছো বলো? এটার উত্তর দাও তুমি। মানবো, মাইনা যাবো, যতদিন বাইচা থাকবো ততদিন মাইনা যাবো। আচ্ছা, আমি যদি না মানি, এখন আমি যদি সংশয়বাদী হয়ে থাকি, তুমি আমার ক্ষেত্রে আমাকে যদি কেউ মেরে ফেলে, হত্যা করে ফেলে, তুমি এই ব্যাপারটাকে সাপোর্ট করবে? অবশ্যই করবো। অবশ্যই করবে। আল্লাহ যদি এরকম কোনো বিধান দিয়ে থাকে, অবশ্যই। আল্লাহ যদি বিধান দিয়ে থাকে, আল্লাহ বিধান দিয়েছে, তুমি কিভাবে বুঝবে আল্লাহ কিভাবে বিধান দিয়েছেন? আল্লাহ, আমি যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলি, তাহলে তো আল্লাহ মহাবিশ্বের স্রষ্টা, তিনি কি আমাকে মারতে পারেন না ইচ্ছা করলে? তিনি কি আমাকে বর্জ্যপাত্রে হত্যা করতে পারেন না? আমাকে কোনো গজব দিয়ে ধ্বংস করতে পারেন না? তিনি বলো, পারে কিনা? পারেন কিনা বলো? পারেন। সেই আল্লাহ কেন মানুষকে বলবে তাকে হত্যা করো? আমি যদি আল্লাহকে গালি দিচ্ছি, মনে করো নবীকে গালি দিচ্ছি, সবচেয়ে খারাপ লাগার কথা কার? আল্লাহ। সবচেয়ে রুশে ওঠা কথা কার? আল্লাহ, কারণ তার হাবিবকে আমি গালি দিচ্ছি। কিন্তু মারছে তো আমাকে তোমাদের মুসলিমরা, তোমার মতো মানুষরা, মুসলিমরা যারা অন্ধভাবে একটা ধর্মকে বিশ্বাস করছে। আল্লাহ তো কিছু করছে না। যদি এমনটা হতো, আমি নবীকে গালি দেওয়ার পর সাথে সাথে আল্লাহ একটা গজব আসলো আমার উপরে, হঠাৎ করে একটা চর আসলো কিংবা বজ্রপাত হলো, তখন আমি বুঝতাম যে না, আল্লাহ নবী মুহাম্মদের সঙ্গে আল্লাহর কানেকশন আছে, তাকে গালি দেওয়া মাত্রই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। যদি হতো তাহলে আর এই যে জাহান্নাম আল্লাহ সৃষ্টি করতো না। জাহান্নাম সৃষ্টি করেছে কিভাবে শুনলে? কিভাবে জানো তুমি? কিভাবে জানো তুমি? তুমি তো দেখোই নাই, তুমি কি একটা মানুষের কথা থেকে মুখ থেকে শুনেছো শুধু? আমি অবশ্যই বলতে পারি সে এগুলোর কথা শুনিয়ে তোমাদেরকে ভয় দেখিয়েছে, মানুষকে ভয় দেখিয়েছে, নিজে একটা ব্যবসা করেছে। যেমন অনেকেই নবী দাবি করেছিল, তারা তো সত্য না। এবং পৃথিবীতে এতগুলো ধর্ম আছে, সবাই তো নিজের ধর্মটাকে সত্য বলে মনে করে, তো এরা তো সব মিথ্যাই আমাদের ধর্ম অনুসারে। তো এতগুলো মিথ্যা ধর্ম থাকতে পারে, এইটা কেন, কোন যুক্তিতে সত্য হবে? এটা অবশ্যই কোনো যুক্তি আছে। যুক্তি আছে, একটা যুক্তি আমি দেখাও। জানি না। তুমি জানো না, আমি তো এটাই প্রশ্ন করছি, তুমি জানো না, বোঝো না, তারপর ইসলামটাকে কেন মানছো? কেন মানছি? এবং তুমি আমাকে যে কেউ যদি মেরেও ফেলে সেই ইসলামের কথা বলে, সেই ইসলামের অজুহাতে
তুমি সেটাকে সাপোর্ট করছো, একটা মানুষকে মেরে ফেলছে। আমি এত বোঝার পরেও যখন উত্তর পাচ্ছি না, আমি যৌক্তিক কারণেই ইসলাম থেকে মনে করো সরে আসছি। আমাকে মারা হচ্ছে, তুমি সেটাকেও সাপোর্ট করছো শুধু এই ধর্মের অজুহাতে। তো সেই ধর্ম সম্পর্কে তুমি কিছু জানো না, আমি কি বলতে পারি না এটা বর্বরতা, এটা অসভ্যতা? আচ্ছা, তুমি আমাকে যেসব প্রশ্ন করতেছো, তুমি একটা ভালো মানুষকে ভালো মানুষকে জিজ্ঞেস করবো তুমি কি খারাপ মানুষ? অবশ্যই, এই যে আমি জানি না কিছু। এখন যদি আমি তোমাকে প্রমাণ দিই, 100 জন মানুষকে যদি এই প্রশ্নগুলো করি, তারা সবাই বলবে যে আমি জানি না। তখন আমি কি বলতে পারি না যে যে ধর্ম সম্পর্কে আপনি কিছুই জানেন না, বোঝেন না, সেই ধর্মটাকে আপনি কেন মানছেন, এবং সেটার জন্য আপনি অন্যকে কেন মারছেন? দেখো, ওই আগের কথাই বলি, ধরো যখন নবীজি ছিল তখন যারা কাফিররা হয়তো বা ওই যে সাহাবীদের গিয়ে জিজ্ঞেস করতো বা এরকম কোনো কথা ওদের গিয়ে জিজ্ঞেস করতো, তখন নবীজি ছিল ওইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন তুমি আমার মতো ছোট এই normal সমস্ত একটা প্রশ্নের মানুষকে উত্তর যদি নবী কেন- দিয়ে যেতেন, এগুলো লিখিত থাকতো, উত্তর দিয়ে যান নাই কোনো সাহাবীও তখনকার এত এত বুঝে শুনে। হ্যাঁ, আমরা দেখেছি কিছু মানুষ, যাদেরকে আমরা সাহাবী বলছি না, নবীকে দেখেছে, যারা জ্ঞানীগুণী মানুষ, সমাজের নেতৃস্থানীয় পর্যায়ের লোক। আবু জাহেল বলো, ওনার নাম কিন্তু আবুল হিকাম ছিল, উনি অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন। কাব বিন আশরাফ একজন কবি ছিলেন। কবিদের দৃষ্টিভঙ্গি আলাদা থাকে, তারা গভীরভাবে কিছু বোঝেন, পর্যবেক্ষণ শক্তি তাদের ভালো থাকে, এই জন্যই তারা কবি হন। সেই জ্ঞানীগুণী মানুষই কিন্তু নবীকে মানতেন না, এবং নবীকে ভণ্ড নবী বলতেন, নবীকে ভাওতাবাজ বলে মনে করতেন। সেই নবী তাদেরকেই আগে হত্যা করেছে, জ্ঞানীগুণী মানুষকে হত্যা করেছে। কারা মেনেছে নবীকে? যারা সমাজের নিম্ন স্তরের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, শিক্ষা দীক্ষা লাভে বঞ্চিত হয়েছে, তারাই নবীকে মেনেছে। এখন তুমি এটা কি বলবা? আমি যদি বলি যে নবী শুধু আল্লাহ নামের একটা ফেক আইডি ব্যবহার করে এবং তার বিরুদ্ধাচরণকারীদেরকে তিনি মেরেছেন, আল্লাহ মারেন নাই, তিনি মেরেছেন, তিনি মানুষদেরকে ফুসলে সাহাবাদের মাধ্যমে তাদেরকে মারিয়েছেন, হত্যা করেছেন, এটা হতে পারে না কেন? এবং সেই নবী যদি এতই ভালো হয়, 53 বছর বয়সে আয়েশাকে বিয়ে করলো, এবং তার 36 জন বিবি ছিল, এত তো সত্ত্বেও তার অনেকগুলো দাসী ছিল, দাসীদের সঙ্গে সেক্স করতেন তিনি। তারপরও নারীদের কাছে গিয়ে বলতেন যে তুমি আমাকে হিবা করো, মানে আমাকে আমার কাছে তুমি নিজেকে সমর্পণ করো। এটা আল্লাহর জন্য আর আল্লাহ রসুলের জন্য এটা জায়েজ ছিল, কোরআনে এটা এসেছে। জানো না তুমি? এখন শুনলে তার মানে তুমি নবীর সম্পর্কেও জানো না কিছু, মানে কিচ্ছু না জেনে তুমি মুসলিম, অথচ আমি বলতে পারবো না তুমি ধর্মান্ধ। এখন তুমি যে নবীজির নিয়ে কি বলে, কি নবীজির সুন্নত মানতেছো, সবকিছু হ্যাঁ। করতেছো, আল্লাহর কথা মানতেছো, নামাজ পড়তেছো, হ্যাঁ। তো এগুলো কি ফেক? অবশ্যই ফেক। তো কেন তুমি ফেক কেন করবা? ফেক কেন করছি? যে ভয়ে তুমি যে আমাকে মারার কথা বললা, আমাকে কেউ মেরে ফেলে তুমি তুমি সাপোর্ট যে করবা। এই যে- তুমি আমার এত কাছের মানুষ, আমার এলাকার মানুষ, তুমি যদি আমাকে মারার ব্যাপারে সাপোর্ট করো, তাহলে আমি কি বলবো? আমি এই ভয়ে, জানের ভয়ে তো মানুষ কত কিছু করে। তো জানেন এবং এইটাই 1450 বছর আগে এমনটাই দেখা দিয়েছে। কারণ অনেক মানুষ নবীজির এই যে তরবারির ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিছু স্বার্থের গনিমতের মালের লোভে করেছে, এবং তারা আল্লাহ রসুল ইন্তেকালের পরে দলে দলে তারা নাস্তিক কিংবা মুরতাদ হয়ে যাচ্ছিল। এটা প্রমাণ গ্রহণ করে যে কিছু মানুষকে জোর জবরদস্তি করে তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছে, এবং নবীর ইন্তেকালের পরে তাদের ঈমানটা চলে গেছে। আমার কাছে ঈমান, আমি সেটা বলছি না, এই প্রশ্নগুলো আসলে একজন নাস্তিকের, আমি সেই প্রশ্নগুলো তোমাকে করছি এবং জানতে চাচ্ছি। হ্যাঁ, একজন নাস্তিকের প্রশ্ন এগুলো। নাস্তিকের প্রশ্নগুলো আমাকে তুমি নিজে কি উত্তর দিতা? ওই নাস্তিক আমি, আমার কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর নাই। কেন নাই? তুমি আমি গবেষণা করছো না? তুমি জানো গবেষণা না? করে উত্তর পাচ্ছি না, তুমি গবেষণা করে উত্তর নেগেটিভই পাচ্ছি। গবেষণা করে উত্তর যেহেতু পাচ্ছ না, তাহলে আমি কিভাবে পাবো? মানে আমি গবেষণা করে উত্তর পাচ্ছি না, তুমি এতদিন ধরে মুসলিম, তোমার কাছে উত্তর নাই, তার মানে একটা ধর্মকে আমরা কেন মানবো বলো? এবং সেই ধর্মের জন্য আমরা মানুষকে কেন মারবো বলো? তুমি এত উপরে থাইকা, তুমি এত কিছু যাই না, এত কিছু বুঝা, তুমি নিজে উত্তর দিতে পারতেছো না, আর আমি তো ওরকম লেভেলেও যাইনি। আচ্ছা, আমার প্রশ্ন তো তুমি এটাই আমার যে আমরা কেন? কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, এত গবেষণা পরে এই বলে না মানুষ যত বেশি পড়বে তুমি নাস্তিক হয়ে যাবে। হ্যাঁ, আসলেই নাস্তিক হয়ে গেছে, বেশি পড়ে নাস্তিক হয়ে গেছি। হ্যাঁ, এখন বলো, আমি নাস্তিক করার কারণে মানুষ আমাকে এখন মারবে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আমার ব্যাপারে শুনবে, তারা আমাকে হত্যার ব্যাপারে উদ্বুদ্ধ হবে, আমাকে হত্যা করবে তারা। এবং ইসলাম অনুসারে তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমাকে হত্যা করা উচিত। তা আমি তো বলতেই পারি যে এই ধর্মটা অবশ্যই বর্বর একটা ধর্ম, যেই ধর্ম জ্ঞানকে অস্বীকার করে। অনেক বেশি জ্ঞানী হলে কিছুই পাওয়া যায় না, যেহেতু কিছুই পাওয়া যায় না, ধর্মের ভাওতাবাজি বুঝে ফেলবো, সেই কারণে আমাকে মেরে ফেলার কথা বলছে। তার মানে আমি বুঝতেই পারছি যে আল্লাহর সঙ্গে কোনো কানেকশন নেই। তদুপরি আমি হাজারো প্রমাণ দেখছি, সিরিয়াতে আমাকে কিছু সময় দাও, তোমার মতো গবেষণা করার সময় দাও। গবেষণা করো, তুমি আমার মতো গবেষণা শুরু করলে তুমি আর মুসলিম থাকবে,
কখনো না। আমি গ্যারান্টি দিলাম, তুমি আমার মতো তো হতেই পারবে না। এত আমি কোরআনের হাফেজ, ওরকম তারপরে যদি তুমি গবেষণা করো, ওইদিকে তারপরে যদি তুমি গবেষণা করো, জাস্ট সিরাতগুলো পড়ো, নবীর জীবনী পড়ো, 36টা বিয়ে করেছে, এতগুলো দাসীর সঙ্গে সেক্স করেছে, তারপরে মেয়েদের কাছে গিয়ে বলতো তুমি আমার কাছে সমর্পণ করো, তাদেরকে ব্যবহার করবো, এত কিছু জানার পর তোমার কাছে যদি মনে হয় ইসলাম ধর্ম সত্য, তারপর তুমি আমার সঙ্গে কথা বলতে এসো, তুমি আমার মতো হয়ে যাবে। হবে না? না। মানে তুমি যে কোনো ভাবে তুমি ইসলাম কি মানবে? হ্যাঁ, অবশ্যই। অন্ধবিশ্বাস, হ্যাঁ, অন্ধবিশ্বাসী করব। অন্ধবিশ্বাসী করবে? হ্যাঁ, করব। তার মানে প্রত্যেকটা ধর্মাবলম্বীরাই অন্ধবিশ্বাস করছে। হ্যাঁ, অন্ধবিশ্বাস। তাইলে তুমি তোমার ধর্ম অন্যকে মারার কথা কেন বলছো? ইসলাম ধর্ম অন্যকে মারার কথা কেন বলছো? আমার কি শুধু এই প্রশ্ন উত্তরটা দাও। সব ধর্মের বৈশিষ্ট্য কি এক? আমাকে বলো। যেই ধর্মের বৈশিষ্ট্য অন্যকে মারা, এটা সত্য হতে পারে কিভাবে? নিশ্চয়ই কোনো ইয়ে আছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা কি বলো? কারণটা আমি জানি না। কারণটা না জেনে তুমি ইসলামটা মানছো কেন? কেন 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 কনফিউজ করতেছো? কেন কনফিউজ করছি? কনফিউজ হয়ে গেলে তোমার তো ঈমান থাকবে না। তুমি কনফিউজড কেন হচ্ছে বলো? না না, তোমার ঈমানের নিয়ে ওরকম তুমি কোনো ওই confused কেন জায়গাতেই হচ্ছ? যেও না যে আমি এটা নিয়ে ইয়ে প্রকাশ করতেছি, ডাউট প্রকাশ করতেছি। ডাউরিতে প্রকাশ করছো। তুমি না, বলছো তুমি কেন আমাকে কনফিউজ আমি করছো, জানি তার মানে না আমার এটা কথার কারণে তোমার দুর্বলতা। কনফিউশন তৈরি হচ্ছে। শোনো, আমি জানি না এটা Confusion আমার তৈরি হচ্ছে দুর্বলতা। তোমার। এটা আমার দুর্বলতা, আমি দুর্বলতা, জানি না। এত দুর্বলতা নিয়ে তোমার ইমানি শক্তি এত বেড়ে ওঠে কিভাবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কষ্ট করে, বোরকা পড়তে হবে, এই যে হিজাব পরে আসছো গরমের সময়ও, তারপরে ধরো অনেক কিছুই তো মানছো, তাই না? এবং আমাকে মারার ব্যাপারে তুমি সাপোর্ট দিচ্ছ, বলো এসব কেন? তুমি আমারে করে নিয়েছো। আচ্ছা, চলো আদালতে যাই। এগুলো হচ্ছে আমি প্রশ্ন। আমি একজন ইমাম, আমি আসলেই মুসলিম, ভালো মুসলিম। এই না, সমস্ত একদমই ভালো মুসলিম না তুমি। এই প্রশ্নগুলো হচ্ছে একজন নাস্তিকের, যারা প্রতিনিয়ত আমাদের কাছে, আলেমদের কাছে এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছে, যে এই প্রশ্নের উত্তর আমরা না দিয়ে আমরা তাদেরকে হত্যার কথা বলছি, ইসলাম তাদেরকে হত্যার কথা বলছে। সেজন্য বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম নাস্তিকতার দিকে ঝুঁকবে বলে আশঙ্কা করছি, এবং বর্তমান প্রজন্ম নাস্তিকতার দিকে প্রচুর পরিমাণে তুমি ঝুঁকছে। পাগল হয়ে গেছো। আমরা যদি তাদের প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মুমিন থাকবে বলে মনে হয় না।